নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এই শাকটার নাম অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো এটা কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি, এই শাকটা কিন্তু খাওয়ানো বাচ্চাদেরকে কিন্তু খুবই ভালো। তো এই শাকটার নাম কিন্তু ব্রাহ্মী শাক। তো এটা কিন্তু সবার প্রথমে যদি বাজার থেকেও কিনে আনেন বা যদি বাড়ির আশপাশ থেকে তুলে আনেন বা মাঠের থেকে তুলে আনেন, তো শাকটা কিন্তু ভালো করে কিন্তু ধুতে হবে। কারণ এই শাকে কিন্তু যে কোনো শাকে, যে কলমি শাক হোক, পুঁই শাক হোক, আর এই ছোটো ছোটো শাকে কিন্তু বেশি কিন্তু নোংরা বা চুলটা কিন্তু বেশি জড়ায়। এই শাকে কিন্তু চুল, যে কোনো শাকে দেখবেন চুল, নোংরা, এগুলো কিন্তু বেশি জড়ায়। তো যাই হোক, যে কোনো শাক বাজার থেকে আনলে কিন্তু আগে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন, বেছে বেছে নিতে হবে, কিন্তু একটা একটা শাক বেছে নেবেন। তো আমি কিন্তু এরকম করেছি, একে ভালো করে শাকগুলোকে আগে ভালো করে কিন্তু বেছে নিয়েছি। যে শাকের মধ্যে চুল টুল অনেক সময় থাকে, তো বা পচা পাতা বা পোকা পাতা, সেগুলো কিন্তু আমি একটা একটা করে শাক বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। এই শাকটা কিন্তু সহজে কিন্তু খেতে চাইবে না বাচ্চারা। এটা কিন্তু একটু তিতো টাইপের শাক কিন্তু। তো চলুন আজকে আমি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি দেখুন। তো এইভাবে বানালে কিন্তু বাচ্চারা কিন্তু খুব সহজেই খেতে পারবে, বড়রা তো এমনিও খেতে পারবে। আর বাচ্চারা কিন্তু খাওয়ানো খুব মুশকিল, যেহেতু শাকটা একটু তিতো। তো তো যাই হোক, এবার আমি শাকটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আগে থেকে বললাম না, বেছে ধুয়ে নিয়েছি। তো শাকটাকে আমি এবারে, তো দেখুন আমি কিন্তু মিক্সিতে একটুকুনি, আর এগুলো কুচালে কিন্তু মুখে বাঁধবে, বাচ্চারা কিন্তু ফেলে দেবে মুখ থেকে বার করে। তো আমি একটা নতুন পদ্ধতি বার করেছি। তো এইভাবে করলে কিন্তু বাচ্চারা, কিন্তু এর আগে আমি কিন্তু দুবার বানিয়েছিলাম। তো শাকগুলো কিন্তু বাচ্চারা খুব ভালোই খেয়েছিল, আমার বাড়ির বাচ্চারা। তো আমি এখানে সবার প্রথমে কিন্তু দেখুন শাকটা একটুকুনি কেটে নিচ্ছি এইভাবে। এটাকে কিন্তু পেস্ট করে, এটা পেস্ট হবে না কিন্তু সহজে, এটা দরদরা মতন হবে, ঠিক আছে। 4বার মতন, 3 থেকে 4বার ঘোরালে যেরকম হবে, তো সেরকমই করতে হবে এটাকে আর কি। তো সবার প্রথমে কিন্তু আমি হাত দিয়ে দেখুন এইভাবে একটুখানি হালকা করে একটুখানি ছিঁড়ে নিচ্ছে, দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন সিস্টেমটা অল্প অল্প করেই করবো। এর যে মিক্সি জারটা একটু তো ছোটো, তো বড় মিক্সি জারে করেও করতে পারেন। তো দেখুন আমি এখানে আরেকটা স্টিলের পাত্র নিয়েছি, ঠিক এরকম দরদরা করে, ঠিক আছে। দেখুন এ কিন্তু পুরো পেস্ট হয়নি, কিন্তু পুরো পেস্ট করার দরকার নেই। তো এইভাবে আমি সবগুলো নিয়ে নেব। তো এভাবে আর একবারটা নিলাম, আবার নেব এটা। এইভাবে আবার করে নেব। দেখুন আমি কিন্তু দেখুন পুরো পেস্ট করিনি কিন্তু, ঠিক আছে, দরদরা মতন আছে। এবার আমি এতে কিন্তু বেশ কিছু কিছু উপকরণ কিন্তু মেশাবো। তো এতে কিন্তু আমি দেখুন বেসন গুঁড়ো নিয়েছি, বেসন গুঁড়ো দিচ্ছি। আমি কিন্তু একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই দেবেন, তিতো তো, আর লঙ্কা দেওয়া যাবে না কিন্তু। আর একটুখানি সুজি দিচ্ছি, স্বাদ মতন নুন দিচ্ছি, আর দিচ্ছি একটু ম্যাগির মশলা। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তবে আমি এটা দিয়ে দেই। তো তো এটা দিলে খেতে চায় বাচ্চারা, এটা দিয়ে দিলাম। তো 1 চামচি মতনই আছে, দিয়ে দিলাম। তো এবার আমি কিন্তু এগুলোকে শুধু হাত দিয়েই মেখে নেব। এখানে কিন্তু বেসন গুঁড়ো, নুন, চিনি দিয়ে যা 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 নিচে, এগুলো আমি মেখে নেব। তো এখানে এর মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না, তিতো কিন্তু লঙ্কা দেয় না। আর আমি কিন্তু এর মধ্যে জলও দেবো না। আর বেসন গুঁড়োটা একটু খুবই সামান্য দিয়েছি। বেশি বেসন গুঁড়ো দিলে কী বলুন তো, ভ্যাত ভ্যাতিয়ে যাবে, ভালো লাগবে না আর কি খেতে। আমি কিন্তু ভালো করে মেখে নেবো। দেখুন বেসন গুঁড়ো এই জলের দরকার হবে না। দেখুন সুজিটা দিলাম এই কারণে একটু ক্রিস্পি মতন হবে। 1 চামচই ব্যবহার করেছি, আপনার চাইলে 2-3 চামচও ব্যবহার করতে পারেন।
তবে বাচ্চাদের খাওয়াতে হবে। একটু তরিজুত করে না খাওয়ালে বাচ্চারা কিন্তু খেতে চাইবে না। শুধু যদি ওই বড়া ভেজে এই শুধু নুন হলুদ দিয়ে যদি এই তিতো ভেজে দেন না, এই তো এমনি তো তিতো, যদি ভেজে দেন শুধু নুন হলুদ আর বেসন তো খেতে চাইবে না, কিন্তু ফেলে দেবে কিন্তু মুখ দিয়ে। তাই জন্য নুন চিনি যা যা উপকরণ নিয়েছে সেইগুলোই কিন্তু নিতে হবে, কোনো কিছু বাদ দিলে হবে না কিন্তু। দেখুন মাখানো হয়ে গেল, সুন্দর করে মাখিয়ে নিতে হবে কিন্তু। তো দেখুন এখানে আমি একটা কড়াই নিয়েছি, তো কড়াইতে আমি কিন্তু একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি। অল্প পরিমাণে কেন দিলাম বলুন তো, আমি বেশি করে তেল দিইনি, কারণ বেশি যদি এক্সট্রা তেল থেকে যায় সেই তেলে কিন্তু কখনোই মাছ মাংস রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। সেই জন্য অল্প করে তেল দিয়ে করার চেষ্টা করবেন। দেখুন এখান থেকে আমি এবারে অল্প অল্প করে নেব। তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি দিয়ে দেবো। আর এটা কিন্তু মিডিয়াম তেলেই ভাজার চেষ্টা করবেন, বেশি হিট হয়ে গেলে কিন্তু ভাজাটা ভালো হবে না। মিডিয়াম তেলে মানে মিডিয়াম গরম তেলে ভাজতে হবে, বেশি গরম হয়ে গেলে ওপরটা হয়তো ভাজা হবে, ভেতরটা হয়তো ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। এবার একটু পাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার দেবো। এইভাবেই কিন্তু আমি যে কটা সে কটা দিয়ে নেবো কিন্তু। ব্যাস, আর দিলে হবে না, কড়াইতে লেগে যেতে পারে। তো এবার কিন্তু এগুলো দেখুন কোনো রকম লাগছে না, দেখুন এগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে। তো আমি কিন্তু এবারে তুলে নেব। এইভাবে কিন্তু আমি আরও কটা ভেজে নেব। দেখুন আমি কিন্তু সবগুলো মিডিয়াম আছে কিন্তু ভেজে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে পকোড়াগুলো। তো এইভাবে কিন্তু বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারেন, একদম খাবে। দেখুন এইভাবেই কিন্তু বানাতে হবে। এই দেখুন